ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা কোরআন মাজিদ বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে চাচ্ছেন, আপনাদের সকলকে আমাদের এই কোর্সে স্বাগতম। তো আমাদের এই কোর্সের প্রথম ভিডিও আপলোড হয়েছে। এখন আমরা দ্বিতীয় ক্লাসে প্রবেশ করলাম। তো আশা করি সকলে মনোযোগ দিয়ে ক্লাসটা ধরবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। গত ক্লাসে আমরা আরবি হরফসমূহ, আরবি অক্ষরগুলা পড়েছি, ক্লাস করেছি। আজকে ইনশাআল্লাহ আমাদের ক্লাসের দ্বিতীয় পাঠ। তো আমাদের প্রথম ক্লাস ছিল শুধু হরফগুলা, সম্পূর্ণ হরফ, যেমন আলিফ, বা, তা, সা, জিম ইত্যাদি এগুলা। তো কোরআন শরীফে এখানে যেভাবে আছে ঠিক হুবহুভাবে আসবে না। তো আসবে কিভাবে? আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বিসমিল্লাহর মধ্যে যেভাবে আসে বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনে ঠিক সেভাবেই এরকম হরফের কিছু কিছু অংশ আসে, এগুলা বুঝে নিতে হবে। যেমন ধরুন, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনে বা আছে, বা। তো এই বাটা এটা একটা পূর্ণ বা, কিন্তু সামনে আরও দুইটা বা আছে। এটা একটা বা এবং এখানে আরেকটা বা। এখানে দ্বিতীয় যে বাটা, এটা হচ্ছে আপনার কোনো শব্দের শুরুতে আসে, তখন এই বাটা এভাবে আসবে। আবার যখন শব্দের মাঝখানে বাটা আসবে, তখন এভাবে আসবে। তাহলে আমরা এখানে বায়ের মোট তিনটা রূপ দেখতে পাচ্ছি, যে প্রথম বাটা এভাবে আসবে, দ্বিতীয় বাটা এভাবে, তৃতীয় বা এভাবে আসবে। তো সবগুলো এখানে বা। আমরা এখন তামরিন করব। বা, 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 এখানে তিনটা বা। তো অনেকে এভাবে পড়ার চেষ্টা পড়তে চায় যে পূর্ণ বা, আর মাঝখানেরটা হলো শুরুর বা, এরপরটা হচ্ছে মধ্য বা। তো আমরা এভাবে পড়তে পারি, বা শুধু বা 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 এভাবে পড়তে পারি। এরপর হচ্ছে সদ, 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 তা, 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 বদ, বদ, বদ। আমরা সংক্ষিপ্তভাবে আমাদের পড়া শেষ করার চেষ্টা করতেছি, আর আপনারা এগুলা বারবার রিহার্সাল করবেন, প্র্যাকটিস করবেন। না বুঝলে ভিডিওটা টেনে টেনে দেখবেন। এরপর হচ্ছে সা, সা, সা। শুধুমাত্র আপনার পড়ার মধ্যে মাথাটা আসবে, অন্য কিছু আসবে না। তো দেখেন, এই সায়ের 3 নক্তা এবং শিনেরও 3 নক্তা একবারে নিচে, এই যে এখানে শিন। তো শিনের রয়েছে 3 নক্তা, সায়েরও 3 নক্তা। তো এই ক্ষেত্রে এই সা এবং শিন বুঝবেন কিভাবে? বোঝার জন্য ছোট একটা পার্থক্য হলো যে আপনি যখন 3 নক্তা দেখবেন, নিচের দিকে খেয়াল রাখবেন এই যে এখানে 3টা দাঁত আছে নাকি এর মতো একটা দাঁত আছে। যদি দেখেন 3টা দাঁত আছে, তাহলে বুঝে নিতে হবে এটা শিন। আর যদি 3টা দাঁত না হয়ে একটি দাঁত থাকে, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে সা। তো আমরা পরে হরফে চলে যাই। এটা হচ্ছে আইন, আইন, আইন। এই বিষয়ে খুব সূক্ষ্মভাবে লক্ষ্য রাখবেন। হরফের টানগুলা, মাথাগুলা কেমন, মাথাগুলো আসবে। এরপর হচ্ছে নুন, নুন, নুন। এরপর হচ্ছে গইন, 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 গইন। এরপর হচ্ছে ইয়া, ইয়া, ইয়া। আপনি দেখেন, লক্ষ্য রাখলে আপনি বুঝতে পারবেন যে এখানে এই যে এক দাঁতের নিচে একটা নক্তা দিলে হবে বা, আবার উপরে একটা নক্তা দিলে হবে নুন।
এক দাঁতের উপর 2টা নক্তা দিলে হবে তা, আর নিচে লক্ষ্য করেন, নিচে যদি 2টা নক্তা দেওয়া হয় তাহলে এটা হবে ইয়া। ঠিক আছে, আর উপরে যদি 3 নক্তা হয় সেক্ষেত্রে এটা হবে সা। এই বিষয়গুলো সবাই খেয়াল রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে ফা। শব্দটা হচ্ছে ফা, ফা, ফা। জিম, জিম, জিম। কফ, কফ, কফ। হা, হা, হা। দেখেন এখানে এই যে হায়ের মাথা, জিমের মাথা, হায়ের মাথা, খয়ের মাথা প্রায় সেম। এখানে লক্ষণীয় বিষয় হলো জিমের নিচে নক্তাটা হবে, যে নক্তাটা হবে জিমের নিচ দিক দিয়ে। জিমের নিচে নক্তা হলে সেটা হবে জিম। আর যদি এটা পুরোপুরি খালি থাকে, হ্যাঁ, খালি থাকলে সেটা হবে হা। যদি কোনো নক্তাই না থাকে তাহলে সেক্ষেত্রে এটা হবে হা। আশা করি আপনারা নক্তা চিনতে পারছেন। অর্থাৎ এই যে একটা ফুটো দেখতেছেন হরফের উপর, এটাকে নক্তা বলে। যে এটাকে নক্তা বলে। তো এটা যদি এই নিচ দিক দিয়ে হয় তাহলে এটা হবে জিম, আর যদি পুরোপুরি খালি হয়, খালি হলে এটা হবে হা, এবং যদি উপরে হয় তাহলে হবে এটা খ। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে হরফ আমরা পরে নেব। হায়ের পর হচ্ছে কফ, কাফ, সরি কাফ। এটা হবে কাফ, এটা হবে কাফ। এরপরের লাইনে এটা হচ্ছে খ, খ, খ। এরপর হচ্ছে লাম, লাম, লাম। এরপর 3 দাঁতওয়ালা যেটা নক্তা ছাড়া সেটা হবে সিন, 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 সিন। মিম, মিম, মিম। এরপর হচ্ছে শিন, শিন, শিন। এরপরে দেখতে পাচ্ছি ছোট হা। হা আপনার 2টা হয়। এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হা, ছোট হা। আর কিছুক্ষণ আমরা যে হাটা বললাম এটা বড় হা। যেমন এটা উচ্চারণ হবে হা, আর নিচেরটার উচ্চারণ হবে হা। এই বিষয়গুলো খুবই লক্ষ্য রাখবো। আমরা যখন আবার মাখরাজ পড়ব সেখানে আরও গভীরভাবে আমরা মস্য করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক সেই দোয়াই করি। আর আজকে যে ক্লাসটা এটা ভালোভাবে বারবার দেখবেন এবং রিহার্সাল করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা অবশ্যই এটাকে সমাধান করার চেষ্টা করব।